হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। এটা চতুর্থ শ্রেণী আমাদের পরিবেশ। কিন্তু আজকের ভিডিওটি খুবই দরকারি একটি ভিডিও তোমাদের জন্য হতে চলেছে। 2025 সালের বৃত্তি পরীক্ষা কিন্তু কয়েকদিন আগেই অক্টোবর মাসেই হয়ে গেল। বৃত্তি পরীক্ষাতে আমাদের পরিবেশ এই বইটি দুটি ভাগে ভাগ করা থাকে। একটি হলো সমাজবিজ্ঞান, যার 100 নম্বরের প্রশ্ন হয়, আরেকটি হলো বিজ্ঞান, যার 100 নম্বরের প্রশ্ন হয়। আজকে আমরা এই 2025 সালের বৃত্তি পরীক্ষার সমাজবিজ্ঞান প্রশ্নটা নিয়ে সম্পূর্ণ প্রশ্ন উত্তর তোমাদের সাথে আজকে আমি আলোচনা করে নেব। তাহলে চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি কিন্তু তোমরা একদম শেষ পর্যন্ত দেখবে এবং আগামী বছর যারা বৃত্তি পরীক্ষা দেবে তাদের কিন্তু এই ভিডিওটি খুবই কাজে লাগবে। প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ পরিচালিত প্রাথমিকের বৃত্তি পরীক্ষা 2025 সালের প্রশ্ন এবং উত্তর আমরা একসাথেই সলভ করতে যাব। 100 নম্বরের প্রশ্ন সমাজবিজ্ঞান, তার মধ্যে পরিবেশ বইয়ের ইতিহাস ভূগোল অংশটা শুধু থাকবে, সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। 1 নম্বরেই রয়েছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 10টা, 10 × 1 100 নম্বর রয়েছে। গরম পোশাক ব্যবহার করতে হয় ড্যাশ ঋতুতে, শীত। দূরবীন যন্ত্রটি আবিষ্কার করেছিলেন গ্যালিলিও গ্যালিলি। শীত ঋতুতে রাত সবচেয়ে বড় হয়। এক সময় মানুষ উল্কাখণ্ড থেকেই লোহা খুঁজে পেয়েছিল। চাঁদ পৃথিবী গ্রহের একটি উপগ্রহ। যারা মাটির জিনিস তৈরি করেন তাদের কুম্ভকার বলে। প্রায় সারা রাত চাঁদ দেখা যায় পূর্ণিমা তিথিতে। ঘাস লতা পাতা খায় যে সকল প্রাণী তাদের তৃণভোজী প্রাণী বলে। শীত ঋতুতে কিছু কিছু গাছের পাতা ঝরে যায়। গুহাবাসী মানুষ রাতে গুহার সামনে আগুন জেলে ঘুমাতো। একই পরিবারের শাখা প্রশাখাকে আত্মীয় বলে। কলকাতা ও হাওড়ার সংযোগকারী প্রধান ব্রিজটি হলো রবীন্দ্র সেতু, যেটা আমরা হাওড়া ব্রিজ বলি। 2 দাগ সঠিক উত্তরটি বেছে লেখো যে কোনো 10টা, 10 × 1 এখানেও 10 নম্বর রয়েছে। বাবুই পাখি বাসা তৈরি করে আম, তাল না কাঁঠাল গাছে? তাল গাছে। কীটনাশক বিষ প্রয়োগে নষ্ট হচ্ছে বাতাস, মাটি না গাছ? মাটি। একটি পরিযায়ী পাখি হলো বক, সারস না হুইসলিং টিল? এটা হুইসলিং টিলই লিখবে, বইতে সেটাই দেওয়া রয়েছে তোমাদের। বালুচরী শাড়ির জন্য বিখ্যাত বহরমপুর, বিষ্ণুপুর না বীরভূম? বিষ্ণুপুরের সিল্কের শাড়িতেই বালুচরী কাজ করা হয়। ইস্পাত তৈরি হয় কোনটি থেকে? তামা, লোহা না রূপা? লোহার। একটি সংকর হলো ইস্পাত। কুকুরকে মানুষ পোষ মানিয়েছিল চাষের আত্মরক্ষার না খাবারের জন্য? আত্মরক্ষার জন্য। পৃথিবীর যে জায়গায় দিন হয় তার উল্টো দিকে বিকেল, সকাল না রাত? রাত হয়। যে তারাটি উত্তর আকাশে স্থির মনে হয় তার নাম শুকতারা, ধ্রুবতারা না সপ্তর্ষি? ধ্রুবতারা। রবীন্দ্র জয়ন্তী উৎসব হয় শীত, গ্রীষ্ম না বর্ষা ঋতুতে? গ্রীষ্ম ঋতুতে। আমরা জানি 25শে বৈশাখ, বৈশাখ মাস গ্রীষ্মকাল। বিকেলবেলা ছায়া পড়ে পশ্চিম দিকে, উত্তর দিকে না পূর্ব দিকে? বিকেলবেলা সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, তাই ছায়া পড়ে পূর্ব দিকে। নৌকা চালানো, ছাদ পেটা, মাছ ধরাতে ঝুমুর গান, ভাদু গান না সারি গান হয়? সারি গান গাওয়া হয়। তামার সঙ্গে টিন মিশিয়ে তৈরি হয় ব্রোঞ্জ, পিতল কাঁসা নয়। এবারে এসো 3 দাগ, যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। এখানে 10 × 2 অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন রয়েছে, এগুলো 20 নম্বর রয়েছে মোট। গুহাতে থাকার সময় আদিম মানুষের প্রধান হাতিয়ার কি ছিল? এর উত্তর হবে গুহাতে থাকার সময় আদিম মানুষের প্রধান হাতিয়ার ছিল চারপাশে পড়ে থাকা পাথর। পাথর ভেঙে তারা হাতকুঠার, পাথরের তীর, বর্ষার ফলা প্রভৃতি অস্ত্র বানিয়েছিল। খ, কর্মকারের তৈরি 2টি জিনিসের নাম লেখো। লোহার কড়াই, লোহার কোদাল হলো কর্মকারের তৈরি 2টি জিনিস। কর্মকার অর্থাৎ কামার। যাযাবর সমাজ কাকে বলা হয়? যে সমাজের মানুষের কোনো স্থায়ী বসতি থাকে না, খাদ্য ও জীবিকার প্রয়োজনে যে জনগোষ্ঠী এক স্থান থেকে অক্রমাগত অন্যত্র ভ্রাম্যমান থাকে তাদের যাযাবর সমাজ বলে। ঘ, জলদাপাড়া কোন রাজ্যে অবস্থিত? এখানের একশৃঙ্গ জন্তুটির নাম কি? জলদাপাড়া পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত। এখানের একশৃঙ্গ জন্তুটির নাম একশৃঙ্গ গন্ডার।
কোন ঋতুতে দিন সবচেয়ে ছোট হয়, তখন কেমন পোশাক পরি? শীত ঋতুতে দিন সবচেয়ে ছোট হয়, তখন আমরা গরম জামা কাপড়, উলের শাল, সোয়েটার, লেপ কম্বল ইত্যাদি গায়ে দিই। চাকায় লোহার বেড় লাগানো হতো কেন? কাঠের চাকা যাতে সহজে ভেঙে না যায়, তাই চাকাকে শক্তপোক্ত করার জন্য চাকায় লোহার বেড় লাগানো হতো। হাঁস, মুরগি, পায়রা জাতীয় পাখি পুষে কি উপকার হলো? হাঁস, মুরগি জাতীয় পাখি পুষে ডিম, মাংস ইত্যাদি খাদ্যের চাহিদা মিটল। পায়রা চিঠিপত্র দেওয়া নেওয়ার কাজে সাহায্য করত। বর্গের জ, চাষ শুরু হলে কোন কোন পশু লাঙল টানত? চাষ শুরু হলে বলদ ও ঘোড়া প্রথমে লাঙল টানার কাজে ব্যবহার হতো। ঝ, মৌমাছি কোথা থেকে মধু সংগ্রহ করে, কোথায় জমা করে? মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করে মৌচাকের ছোট ছোট কুঠুরিতে জমা করে। ইয়, প্রশ্ন চিহ্নের মতো তারাগুলোকে কি বলে? আকাশে কোন দিকে এদের দেখা যায়? প্রশ্ন চিহ্নের মতো তারাগুলোকে একত্রে সপ্তর্ষিমণ্ডল বলে। এদের উত্তর পূর্ব দিকের আকাশে দেখা যায়। ট, জলের অপর নাম জীবন কেন? জল ছাড়া মানুষ বাঁচতে পারে না। সবচেয়ে জরুরি পানীয় জল। এছাড়া স্নান, কাপড় কাচা, বাসন মাজা, রান্না ও প্রাত্যহিক নানা কাজে জল অপরিহার্য, তাই জলের অপর নাম জীবন। এবারে 4, বাম দিকের শব্দগুলির সাথে ডান দিকেরগুলি মেলাও। 4টে রয়েছে দুটো দিকেই, 4 × 1 4 নম্বর রয়েছে। এখানে ক, খ, গ, ঘ রয়েছে ঝুমুর, টয় ট্রেন, ম্যালেরিয়া, টোটো। আর ডান দিকে রয়েছে মশা, উপজাতি, সাঁওতাল নৃত্য, দার্জিলিং। আমি মিলিয়ে দেখিয়েছি। ঝুমুর হলো সাঁওতাল নৃত্য, টয় ট্রেন দেখা যায় দার্জিলিংয়ে, ম্যালেরিয়া হয় মশার থেকে, আর টোটো হলো এক ধরনের উপজাতি। 5 বলেছে টিকা লেখো, যে কোনো 4টি, প্রত্যেকটি টিকাতে 3 নম্বর করে রয়েছে, 4টের জন্য মোট 12 নম্বর। ক, বড় শিল্প। বড় বড় কারখানায় যেখানে বড় বড় যন্ত্রপাতি দিয়ে কোনো জিনিস অনেক পরিমাণে তৈরি করা হয়, অনেক লোক যেখানে সারাদিন রাত কাজ করে, সেটাকে বড় শিল্প বলে। যেমন উদাহরণ হলো জাহাজ তৈরি, মোটর গাড়ি তৈরি, জামা কাপড় বা রোজ ব্যবহারের জিনিস বেশিরভাগই বড় শিল্পের উদাহরণ। খ হলো লোকগান। লোকগান বলতে এমন এক ধরনের সঙ্গীতকে বোঝায় যা গ্রাম বাংলার সাধারণ মানুষের জীবনের সুখ দুঃখ, আনন্দ বেদনার কথা তুলে ধরে এবং যা ঐতিহ্যগতভাবে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে মুখে মুখে চলে আসে। এটি কোনো অঞ্চলের সংস্কৃতি ও জীবনকে প্রতিফলিত করে। উদাহরণ হলো বাউল গান, ভাটিয়ালি গান ইত্যাদি। গ হলো পৃথিবী। পৃথিবী হলো সৌরজগতের একটি গ্রহ। সূর্য থেকে দূরত্ব অনুসারে এটি সৌরজগতের 3য় গ্রহ ও 5ম বৃহত্তম গ্রহ। এটি সৌরজগতের একমাত্র গ্রহ যেখানে প্রাণ সঞ্চার হয়েছে। এর পৃষ্ঠের বেশিরভাগ জল বলে একে নীল রঙের দেখায়। উয়া হলো আগুন। মানুষের রোজকার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আগুন। আদিম মানুষ প্রকৃতিতে দাবানলে আগুনের বিধ্বংসী রূপ দেখলেও আগুনের ব্যবহার জানত না। প্রস্তর যুগে চকমকি পাথরের ঘষায় আগুনের স্ফুলিঙ্গ দেখে তারা আগুন জ্বালতে শেখে। এর ফলে খাবার ঝলসে খেতেও শিখল, ঠান্ডা থেকেও বাঁচল। ঘ, টিকা বাউল গান। বাউল গান বাংলার একটি ঐতিহ্যবাহী লোকসঙ্গীত। এটি বাউল সম্প্রদায়ের নিজস্ব সাধনার গান। বাংলার প্রকৃতি, মাটি আর মানুষের জীবন একাত্ম হয়ে ফুটে ওঠে বাউল গানে। এছাড়াও বাউল গানে থাকে সাম্য ও মানবতার বাণী। বাউল গানের শ্রেষ্ঠ রচয়িতা হলেন লালন সাঁই। সারা বিশ্ব তাকে লালন ফকির নামে চেনে। তার রচিত গানগুলি সারা বিশ্বেই সমাদৃত। এবারে 6 বলেছে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রত্যেকটা প্রশ্নে 3 নম্বর করে থাকবে, মোট হবে 24 নম্বর। আবহাওয়া কাকে বলে? কোনো নির্দিষ্ট স্থানে অল্প সময়ের বায়ুমণ্ডলীয় অবস্থা, যেমন রোদের তেজ, তাপমাত্রা, আর্দ্রতা, মেঘের পরিমাণ, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, কুয়াশা এবং বায়ুচাপের দৈনিক সামগ্রিক অবস্থাকে ওই সময়ে ওই স্থানের আবহাওয়া
বলে? আবহাওয়া হলো পরিবর্তনশীল অবস্থা, যা সাধারণত বিভিন্ন ঋতুতে ভিন্ন ভিন্ন হয়। খ, মহাকাশে চাঁদের বুকে প্রথম পা দেন কে? কিভাবে তিনি চাঁদে যান? চাঁদের বুকে প্রথম পা দেন মার্কিন নভশ্চর নীল আর্মস্ট্রং। তিনি 1969 সালের অ্যাপোলো 11 মিশনে দলনেতা ছিলেন। এই মিশনের অংশ হিসেবে 1969 সালের 20 জুলাই তিনি চাঁদের মাটিতে প্রথম পা রাখেন। এই মিশনটি সফল করেছিল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা। গ, সূর্য ও পৃথিবীর মাঝে থাকা গ্রহগুলির নাম লেখো। বলয় আছে কোন গ্রহে? উত্তর, সূর্য ও পৃথিবীর মাঝে আছে যথাক্রমে বুধ ও শুক্র গ্রহ, আর শনি গ্রহের বলয় আছে। ঘ, আদিম মানুষ কি দিয়ে ছবি আঁকত? কোথায় ছবি আঁকত? উত্তর, আদিম মানুষ কাঠকয়লার কালি, জন্তু জানোয়ারের চর্বি মেশানো মাটি ইত্যাদি দিয়ে ছবি আঁকত। আদিম মানুষেরা যেসব পাহাড়ের গুহায় আশ্রয় নিত, সেই সব গুহার দেওয়ালে ও ছাদে তারা ছবি আঁকত। আদিম মানুষ কিভাবে চাষের কাজ শিখেছিল? আজ থেকে প্রায় 9-10 হাজার বছর আগে যখন মানুষ ছোট ছোট দলে ভাগ হয়ে নানা জায়গায় ঘুরে বেড়াতো খাবার সংগ্রহের জন্য, তখনই তারা দেখেছিল যে পশু পাখি ফল খাবার সময় বা তাদের মলত্যাগের সময় বীজ মাটিতে পড়ে। কিছুদিন পর ওই বীজ থেকে চারা গাছ বের হয়, জল পেলে গাছ বেড়ে ওঠে। এভাবেই তারা মাটিতে বীজ ফেলে চাষ করতে শিখেছিল বলে মনে করা হয়। চ, দার্জিলিংয়ে কিসের শিল্প দেখা যায়? কি কি চাষ হয়? দার্জিলিংয়ে চা শিল্প দেখা যায়। দার্জিলিংয়ে চা ছাড়াও স্কোয়াশ, কমলা লেবু, নাশপাতি প্রভৃতি ফল ও নানা রকম ফুল চাষ হয়। ছ, গ্রহ ও উপগ্রহের মধ্যে পার্থক্য কি? গ্রহ ও উপগ্রহের মধ্যে পার্থক্য হলো: 1, গ্রহরা আকারে উপগ্রহের থেকে বড় হয়, আর উপগ্রহরা গ্রহের তুলনায় আকারে ছোট হয়। গ্রহরা কোনো না কোনো নক্ষত্রকে প্রদক্ষিণ করে, উপগ্রহরা কোনো না কোনো গ্রহকে প্রদক্ষিণ করে। 3, গ্রহের অভিকর্ষ বল উপগ্রহের তুলনায় বেশি, আর উপগ্রহের অভিকর্ষ বল গ্রহের তুলনায় কম। 3 নম্বর আছে, তাই আমরা 3টে লিখলাম। বর্গের জ, প্রথমে মানুষ কোন কোন ফসল চাষ শুরু করে? উত্তর, প্রথমে মানুষ গম, বার্লি ও যব চাষ করতে শুরু করে। ঝ, 3টি গৃহপালিত প্রাণীর নাম লেখো ও তাদের উপকারিতা কি কি? 3টি গৃহপালিত প্রাণী হলো যথাক্রমে মুরগি, কুকুর ও ছাগল। উপকারিতা লিখছি। মুরগির উপকারিতা: মুরগি আমাদের ডিম ও মাংস দেয়। কুকুর এলাকা পাহারা দেয়। ছাগল আমাদের দুধ ও মাংস দেয়। এবার আমরা চলে আসি 7 নম্বর। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 4 সমান 20। এই 4 নম্বরের প্রশ্নই কিন্তু সব থেকে বড় প্রশ্ন আসে, যেটা বৃত্তি পরীক্ষায়। এর সাথে কিভাবে লিখতে হবে এটা আমরা দেখে নিই। ক, সংস্কৃতি বলতে কি বোঝো? সংস্কৃতি দিয়ে কিভাবে বিভিন্ন সমাজকে চেনা যায়? মানুষের ভাষা, খাবার, পোশাক, নাচ গান, উৎসব আর শিল্পকলা এসব নিয়ে হলো মানুষের সংস্কৃতি। একটা সমাজের সংস্কৃতি দিয়ে সেই সমাজকে চেনা যায়। একই সমাজের মানুষেরা একই রকম সংস্কৃতি বহন করে চলে। সমাজ ভেদে সংস্কৃতি ভিন্ন ভিন্ন হয়। যেমন যাযাবর সমাজ, কৃষি সমাজ, শিল্প সমাজ, সবার সংস্কৃতি আলাদা রকম। এবার খ, প্রায় একই ধরনের প্রশ্ন। সমাজ বলতে কি বোঝো? মানুষ সামাজিক প্রাণী কেন? এর উত্তর, আদিমকাল থেকেই মানুষ জোট বেঁধে থাকত। নানা ধরনের ও নানা জীবিকার মানুষ একসঙ্গে দলবদ্ধভাবে থাকার নামই সমাজ। মানুষ দলবদ্ধভাবে সমাজ গঠন করে থাকে। সেই সমাজে নানা মানুষ নানা ভূমিকা পালন করে থাকে। যেমন চাষি চাষ করেন, সেই ফসল সকলে খান। তাঁতির তৈরি পোশাক সকলে পরেন। ডাক্তারের ওষুধ সকলে খান। নানা শিল্পে তৈরি জিনিস সকলে ব্যবহার করেন। প্রত্যেকে একে অন্যের উপর নির্ভরশীল। মানুষ একা বাঁচতে পারে না, তাই মানুষ সামাজিক প্রাণী। গ, বলেছে খাঁচার ভিতর অচিন পাখি গানটি কার লেখা? তার সম্বন্ধে 2-3টি বাক্য লেখো। খাঁচার ভিতর অচিন পাখি গানটি লালন ফকিরের লেখা। তার বিষয়ে 2-3টি বাক্য এবার লিখি।
লালন ফকির ছিলেন বাউল সম্প্রদায়ের মানুষ। 1774 সালে তিনি বাংলাদেশের যশোরে জন্মগ্রহণ করেন। সিরাজ সাঁই এর কাছে তিনি বাউল ধর্মের দীক্ষা নেন। তিনি অসংখ্য বাউল গান রচনা করেছিলেন, যেগুলি সকল ধর্মের বিভেদ ভুলে মানবতার বার্তা বহন করে। তার রচিত গান সারা বিশ্বে জনপ্রিয়। এবারে ঘ বলছে জীবিকা কাকে বলে? সব জায়গায় কি একই রকম জীবিকা দেখা যায়? উদাহরণ দাও। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ইত্যাদি বেঁচে থাকার মৌলিক চাহিদা পূরণ করার জন্য যে কাজ করে আয় বা উপার্জন করা হয় তাকেই জীবিকা বলে। সব জায়গায় একরকম জীবিকা দেখা যায় না। পরিবেশ, প্রকৃতি, ভূমিরূপ অনুযায়ী বিভিন্ন জায়গার মানুষের জীবিকা বিভিন্ন। উদাহরণ, পাহাড় অঞ্চলের মানুষের জীবিকা কমলালেবু চাষ, চা চাষ, উলের পোশাক বিক্রি করা। মালভূমি ও খনি অঞ্চলের মানুষদের জীবিকা খাদানে কাজ করা। সমতল অঞ্চলের মানুষদের জীবিকা চাষবাস। এছাড়া উপরের এই সব অঞ্চলেই কিন্তু মানুষেরা স্কুল, কলেজ বা অফিসে চাকরি করেন। নদীতে বাঁধ দেওয়া হয় কেন? নদী আমাদের কি কি উপকার করে? উত্তর, বন্যার হাত থেকে বাঁচতে আদিম মানুষেরা নদীতে বাঁধ দেওয়া শুরু করেছিল। বর্তমানে নদীতে বাঁধ দিয়ে জলাধার নির্মাণ করে পানীয় জল, চাষের জলসেচ ইত্যাদির চাহিদা মেটানো হয়। এছাড়া জলবিদ্যুৎ তৈরি করা হয়। নদী আমাদের কি কি উপকার করে? নদী আমাদের অনেক উপকার করে, যেমন 1. পানীয় জল ও গৃহস্থালির অন্যান্য জলের চাহিদা মেটায়। 2. নদীপথে পরিবহন করা, বাণিজ্য করা সহজ হয়। 3. নদীর মাছ খাদ্যের চাহিদা মেটায়। 4. নদীর স্রোতকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ তৈরি হয়। মাংসাশী প্রাণী কাদের বলে? 2টি মাংসাশী প্রাণীর নাম লেখো। উত্তর, যেসব প্রাণী তাদের পুষ্টি ও শক্তির জন্য অন্যান্য প্রাণীর মাংস শিকার করে খেয়ে জীবন ধারণ করে তাদের মাংসাশী প্রাণী বলে। এদের প্রধান খাদ্যই হলো প্রাণীর মাংস। এর উদাহরণ 2টি মাংসাশী প্রাণীর নাম হলো বাঘ, সিংহ ইত্যাদি। আশা করি তোমরা বুঝতে পারলে বৃত্তি পরীক্ষায় আমাদের কিরকম প্রশ্ন আসবে। আগামী বছর যারা বৃত্তি পরীক্ষা দেবে তাদের আশা করি এটা কাজে লাগবে, এবং এবছর যারা বৃত্তি পরীক্ষা দিয়েছো তারা আশা করি এই ভিডিওটা দেখে বুঝতে পারবে তারা কিরকম নম্বর পেতে পারো। তাহলে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। আগামী দিন আবার চেষ্টা করব বৃত্তি পরীক্ষার বিজ্ঞান প্রশ্নটা নিয়ে তোমাদের কাছে চলে আসতে। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।